শুধু মুখে নয়, কাজে দেখিয়ে দিতে হবে। এই কথাটা কয়েকদিন যাবৎ স্বামীর মুখ থেকে শুনতেছি, আর নিজেই কনফিউশনে পড়ে গিয়েছি যে কাজটা ঠিক কোথা থেকে শুরু করব। তেমন কিছু না, কয়েকদিন যাবতই ভাবতেছি যে একটু ডায়েট করা জরুরি। স্বামী বেচারাও বলল ঠিক আছে শুরু করো, কারণ দিন শেষে স্বাস্থ্য নিয়েও একটু সচেতন থাকা জরুরি। স্বামীকে ঠিকই কথা দিয়েছিলাম। আজকে হঠাৎ করে যখন সে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তুমি না সেই দিন বললে যে ডায়েট করা শুরু করবে, শুরু করেছো নাকি এখনো পেন্ডিংয়ে আছে? আমি আরো চিন্তা করেছি যে তুমি শুরু করলে তোমার সাথে সাথে আমিও না হয় খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিব। আমিও একটু মুচকি হেসে দিয়ে বললাম, ইয়ে মানে কি করব বলো তো, সকালবেলা শুধু মেয়ের জন্য এক পদের নাস্তা বানিয়েছি, কোনো রকম একটু নুডলস রান্না করে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি। আমি কিন্তু না খেয়েই বেরিয়েছি, কিন্তু যখনই স্কুলে এসে পৌঁছেছি দেখি আমাদের দিনাজপুরের ভাবি আমাদের জন্য এক বাটি পরিমাণে আমের আচার নিয়ে এসেছে। খালি পেটে কি আর এই আচার খাওয়া যায়, তাই চিন্তা করলাম দুইটা ক্রিম রোল কেক খেয়ে নেই, তারপর না হয় আচার খাই। পাকা আমের মিষ্টি এই আচারটা না খেয়ে কি আর থাকা যায়? আর এমনিতেও আমার আচার খুবই পছন্দের। এই আচারটা দেখার পর আমি লোভই সামলাতে পারিনি, তাই অনেকটুকু খেয়ে নিয়েছি, সাথে করে কিন্তু অর্ধেকটা নিয়েও এসেছি। সকালে আর না খেয়ে থাকাটা তো আর হলো না, বাসায় এসে চিন্তা করলাম যে আজকে একটু সবজি রান্না করব। মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়ার ঝোলের তরকারি এটা আমার খুবই পছন্দ, তাই চিন্তা করলাম যে মিষ্টি কুমড়া ঝোল করে রান্না করি, সাথে দুইটা রুটি ভেজে নিব, তাতেই হয়ে যাবে। আমি কিন্তু আজকে শর্টকাটে সব রান্না বান্না করার চেষ্টা করেছি, তেল মশলা একেবারেই দেইনি। হাঁড়িতে অর্ধেকটা পানি দিয়ে সাথে মিষ্টি কুমড়ার ফালি দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, সবশেষে অল্প পরিমাণ তেলে কালো জিরা আর রসুনের বাগারটা তৈরি করে দিয়ে দিলাম। ব্যাস, আমার মিষ্টি কুমড়ার ঝোলের তরকারি রেডি। এই এক পদ যদি রান্না করি তাহলে বাসায় যে বাকি দুইজন মহারাজা এবং তার রাজকন্যা রয়েছে ওনারা আবার চিল্লাপাল্লা শুরু করে দিবেন। তাই চিন্তা করলাম যে একটু হাতে মাখিয়ে সোনালী মুরগিটা রান্না করি। সোনালী মুরগির কয়েকটা পিস ছিল, তো ভাবলাম যে এইটুকুন দিয়েই হয়ে যাবে। এইটুকুন বলতে গেলে তরকারি কিন্তু মাশাল্লাহ অনেকটুকুই হবে, আর এইটুকু তরকারি আমাদের তিনজনের জন্য অনেক পরিমাণে। আর যদি আমি না খাই তাহলে দেখা যাবে অর্ধেকের বেশি তরকারিই রয়ে গিয়েছে। অল্প অল্প করে হলেও কিন্তু সকালে আর বিকেলে মিলিয়ে আমার কয়েক পদের তরকারি রান্না হয়ে যায়। এখন এই যে তরকারিগুলো রান্না করি, আমার মেয়ে তো বড় জোর এক পিস মাংস ওখান থেকে তুলে খাবে। দিনের বেলায় বাকি থাকি আমি, বাসায় যদি শুধু আমিই থাকি তাহলে বাকি খাবারটা কে খাবে? আমাকেই তো খেতে হবে, তাই না? মেয়ের বাবা অফিসে থাকে, ও অফিস থেকে ফিরলে না হয় রাতের খাবারটা আমাদের সাথে খাবে। এই কথাটাই আমি তাকে তাই আজকে কয়েকবার বোঝালাম যে দেখো, সারাদিন যে রান্নাবান্নাগুলো করি ওই খাবারগুলো আসলে খাবেটা কে? আমি যেহেতু বাসায় থাকি, ওগুলো চোখের সামনে দেখলে আর না খেয়ে কি থাকা যায়? তুমি যদি তিন বেলাতে বাসায়ই খেতে, হয়তো খাবারের পরিমাণটা অর্ধেকটা কমে যেত, আমারও পরিমাণে কম খাওয়া হতো। নিজ হাতে সারাদিন টুকটাক রান্নাবান্না করি, সেখান থেকে মেয়ে কিছুটা খেয়ে নেয় আর বাকি খাবারগুলো আমাকেই খেয়ে নিতে হয়। ঠিক এই কারণেই আমার আর ডায়েট করা হচ্ছে না।